সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার শ্রদ্ধা। তো আপনাদের আমি আজকে দেখাই আসলে অনেক অনেক টাকা দাম দিয়ে আপনারা যে গুয়াতেমালা ঘাস কিনছেন তার অবস্থা। অন্যান্য মাটিতে গুয়াতেমালা ঘাস কেমন হয় তা আমি জানি না, তবে আমার এখানে দেখুন গুয়াতেমালার অবস্থা। দেখুন, এই ঘাসটা আমি পারফেক্ট মনে করছি না, কারণ এই ঘাসটাতে অনেক পরিচর্যা করতে হয়, অনেক ফাঙ্গাস জমে, যে কারণে খুব ধীরে ধীরে বেড়ে ওঠে। দেখুন আমার আরও একটি ঝোপ। তো এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। স্মার্ট নেপিয়ার ঘাস আমি গুয়াতেমালা এবং স্মার্ট নেপিয়ার ঘাসটা একসঙ্গে লাগিয়েছিলাম এবং কেটেছিও একসঙ্গে। তারপর দেখুন স্মার্ট নেপিয়ারের ঝোপ এবং গুয়াতেমালার ঝোপ কতটা ডিফারেন্স আমি একই সঙ্গে কেটেছি এবং সার প্রয়োগেও প্রায় গুয়াতেমালাতে আমি সমানভাবেই সার প্রয়োগ করেছি। এপাশেও দেখুন সেম অবস্থা। এটা হচ্ছে গুয়াতেমালার ঝোপ, আমি প্রায় একসঙ্গে লাগিয়েছি এটা দেখার জন্য যে মাটির কোনো তারতম্য হয় কিনা। আর এটা হচ্ছে স্মার্ট নেপিয়ারের ঝোপ। তো আপনি কোনটাকে বেস্ট মনে করবেন? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেস্ট হবে, এই গুয়াতেমালা ঘাস যেটা আমেরিকান 5G নামে পরিচিত, নাকি এটা 2G যে ঘাসটা, সেটা হচ্ছে খুব খাটো প্রজাতির একটা ঘাস যেটাকে আমরা স্মার্ট নেপিয়ার নামে চিনি সেটা। তো আমি যেটা জানি যে গুয়াতেমালাটা একটু স্মার্ট নেপিয়ারের থেকে লম্বা হয়, কিন্তু এখানে পার্থক্যটা দেখুন, স্মার্ট নেপিয়ারটাই গুয়াতেমালাকে ডিঙিয়ে উপরে চলে এসেছে, অথচ পরিচর্যা একই। তো আমি আরও দুই একটা ঘাসের সাথে এটা লাগিয়েছি। তো দুই একটা ঘাস দেখাই, যেমন এটা হচ্ছে CO4। দেখুন এটা হচ্ছে CO4। এই ঘাসটিও বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। এপাশে দেখুন CO4 ঘাস, এপাশেও দেখুন CO4 ঘাস, বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। এপাশে ক্ষেতটা পুরোটাই CO4 এর ক্ষেত, আমি একবার কেটে এসেছি, দেখুন কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো আমি আর একটা ঘাস দেখাই, সেটা হলো এই যে রঙিন নেপিয়ার যেটাকে বলা হয়, অস্ট্রেলিয়ান নেপিয়ার বা রঙিন পাংচং। এটা এখনও রং আসা শুরু করেনি। যাও কি, এই ঘাসটাও দেখুন গুয়াতেমালার থেকে বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, বেশ ভালোই ঝোপালো হচ্ছে, বেশ ভালোই থোপ ছেড়ে দিচ্ছে। দেখুন গোড়া থেকে দেখুন, কোনো রকমই সমস্যা নেই, আমি সমস্যা মনে করছি না, অনেক কম যত্নেই। আর গুয়াতেমালার অবস্থা দেখুন, এটা হচ্ছে গুয়াতেমালার অবস্থা। তো আপনি কোন ঘাসটাকে বেস্ট মনে করবেন? আচ্ছা, আমি না হয় এই ঘাসটা না হয় আমি এখন কেটেছি, আমি এই পাশে দেখুন কত পরে ঘাস কেটেছি। এটা হচ্ছে CO4 ঘাস, স্মার্ট নেপিয়ারও কিছুটা আছে। তারপর দেখুন এগুলো কুশি ছাড়ছে, কি পরিমাণে কুশি ছাড়ছে। আর আমার এ পাশে দেখুন ঘাসের জমিটাতে, এটা হচ্ছে সম্পূর্ণ স্মার্ট নেপিয়ার, এটা দেখুন কি পরিমাণে ঝোপালো হয়েছে। তাহলে আপনি কি কোনটাকে সেরা মনে করবেন, স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা নাকি CO4? এটা হচ্ছে আমার CO4 এর ক্ষেত, এ পাশে হচ্ছে আমার CO4 এর ক্ষেত। তো দেখুন স্মার্ট নেপিয়ারটা আমি ফলনে সেরা মনে করছি এই কারণে, স্মার্ট নেপিয়ারটা সহজে শক্ত হয় না এবং অনেক রসালো হয়, গরু ছাগল অনেক সুন্দরভাবে খায় আর কি। আর আপনি দীর্ঘদিন যদি ঘাসটা না কাটেন, আপনার ঘাসের জমি যদি ধীরে ধীরে কাটেন, তারপর আপনার স্মার্ট নেপিয়ার ঘাসটা শক্ত হবে না। এটাই হচ্ছে স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য। এবং ঘাসটা অনেক বাড়ন্ত সময়ে অনেক দ্রুত বেড়ে ওঠে, তার প্রমাণ হচ্ছে এইটা। দেখুন এই ঘাসটা কিন্তু অনেক দ্রুত বেড়ে উঠছে, এই ক্ষেতটা দেখুন। তাহলে আপনি কোনটাকে সেরা মনে করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, গুয়াতেমালা স্মার্ট নেপিয়ার, CO4 নাকি অস্ট্রেলিয়ান নেপিয়ার। ধন্যবাদ।